আনিসুল, সালমান, জিয়াউলকে জিজ্ঞাসাবাদে ভয় পান কর্মকর্তারা। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকে একটি সংবাদের হেডলাইন। তো এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক? তাদের ভয় পাওয়ার তো কিছু নেই, তারা দুর্নীতিবাজ, তারা দেশে দুর্নীতি করেছে, তাদের অপরাধের জন্য তাদের শাস্তি হওয়া উচিত। এখানে ভয় পাওয়ার কিছু নেই। কারা ভয় পায় তো বিস্তারিত আজকে এই নিউজে আপনাদের পরে শোনাবো। পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে রয়েছেন তারা। অলরেডি কিন্তু তাদের 4 দিন শেষ হয়েছে। তো তাদের ইন্ধনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গ্রেপ্তার হলেও সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো তাদের যে হত্যাকাণ্ডের কারণে গ্রেপ্তার করা হচ্ছে এটা আসলে মূল ইস্যু না, তারা কিন্তু আর তার থেকেও বড় বড় ক্রাইম করেছে। আজ বাংলাদেশের এই যে একটা খারাপ অবস্থা, সেটার জন্য দায়ী তারা। একজন মানুষের জন্য তাদের এত জিজ্ঞাসাবাদের কিছু নেই। ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। মানে তারাই তথ্যগুলো দিয়েছে, যার কারণে জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন যে জিয়াউল আহসানকে কিন্তু বিমান থেকে বের করে নিয়ে আসা হয়েছে। বিমান অলরেডি ছেড়ে দিয়েছিল, সেখান থেকে বিমান আবার নামানো হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এটি আসলেই তার মতো অপরাধীকে দেশ ছাড়তে সহায়তা করা কোনোভাবে কাম্য নয়। কারা সহায়তা করেছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত, না হলে সে বিমান পর্যন্ত উঠে কিভাবে? তারা 3 জনেই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা মহানগরের গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে যুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, যে জানা যায় প্রভাবশালী আসামি হয় কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন। তারা প্রভাবশালী আসামি, তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছে জানা, কারণ ভবিষ্যতে তারা যদি কখনো ক্ষমতায় আসে তাহলে কিন্তু যে অফিসার তাকে হয়রানি করছে তার শাস্তি হতে পারে। এই ধরনের মানুষ দিয়ে কি প্রশাসন চলে আপনাদের মনে হয়? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মূলত সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে। জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয় জিজ্ঞাসাবাদ করছেন না। আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না। তো তারা দেশের যে পুরো সিস্টেমটা পুরো নষ্ট করেছে। তাদের জিজ্ঞাসাবাদে এত ভয় পেলে তো চলে না এই জায়গায়। যদিও এটা প্রশাসনের ব্যাপার, এরপরও মানে আমার মতো ছোট একটা মানুষ হয়ে এটা আমার মাথায় ক্র্যাচ করে যেটা সেটা আমি বললাম। তারা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে, তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করায় ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি। তাই প্রভাবশালী হওয়ায় কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন। তো এই বিষয়টি মানে খুবই হাস্যকর, কারণ একজন অপরাধী সে যে ধরনের অপরাধ করেছে, পুরা দেশের সিস্টেমটাকে নষ্ট করেছে, তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাওয়ার তো কিছু নেই। তাদের কঠিনতর শাস্তি দেওয়া উচিত এবং তাদের শাস্তি নিশ্চিত করা পর্যন্ত প্রশাসনের কোনোভাবে উচিত না তাদের ছেড়ে দেওয়া। তো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেটাও ফলো করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।